আপনি কি শুধু জব করছেন নাকি জব আপনাকে আদৌ বদলাচ্ছে? আপনি যে জব করছেন, নাম নিচ্ছেন, অথচ মনে হচ্ছে কিচ্ছু বদলাচ্ছে না, এই সমস্যা বারবার ফিরে আসছে, মন ঠিক হচ্ছে না। আপনি কি ভুলভাবে জব করছেন নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে রয়েছে? শাস্ত্র বলে এটা শুধু আপনার মন নয়, এটা আপনার সংস্কার, এটা আপনার প্রারব্ধও বটে। তাই এখানে আমাদেরকে খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে। একটা কঠিন সত্য বলি, বেশিরভাগ মানুষ জব করে না, তারা শুধু শব্দ গোনে, মালা ঘোরাচ্ছে, ঠোঁট নড়ছে, কিন্তু মন তখন অন্য কোথাও। ঠিক এই কারণে জব অনেক সময় কাজ করে না। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছিলেন, নাম আর নামই অভেদ। অর্থাৎ আপনি যখন নাম করছেন, আপনি শুধু শব্দ বলছেন না, আপনাকে এটা মনে রাখতে হবে আপনি ঈশ্বরের সঙ্গেই সেই নামের দ্বারা যুক্ত হচ্ছেন। তাহলে প্রশ্ন, যদি নামই ঈশ্বর, তাহলে কেন আপনি সেই শক্তি অনুভব করছেন না? পূর্বের বেশ কিছু ভিডিওতে আমরা পরপর নাম নিয়ে, নাম কিভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, নাম করেও সেই শক্তি আপনি অনুভব করছেন না, কারণ আপনি জপ করছেন না, আপনি শুধু পুনরাবৃত্তি করছেন। প্রাচীন সাধনায় জপ শব্দের মধ্যেই একটা গোপন রহস্য লুকিয়ে রয়েছে। জ মানে ভাঙা অথবা মুক্ত হওয়া, প মানে পাপ অথবা পুরনো ছাপকে পুড়িয়ে ফেলা। অর্থাৎ জপ মানে শুধু নাম বলা নয়, জপ মানে নিজেকে বদলানোও বটে। কিন্তু এই পরিবর্তন আসবে কিভাবে? এখানেই আসে জপের 3টে স্তর, যা 90% মানুষ জানেই না। প্রথম স্তর হলো বৈখারি জপ, যেখানে আপনি জোরে বা স্পষ্টভাবে নাম বলেন। এটা একদম নতুনদের জন্যে। যখন মন ঝড়ের মতো ছুটছে, শব্দ আপনাকে ধরে রাখে। এটা খারাপ না, কিন্তু এটাতেই আটকে থাকলে চলবে না। দ্বিতীয় স্তর হলো উপাংশু জপ, ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই, শুধু আপনি শুনতে পাচ্ছেন। এখানে মন একটু গভীরে ঢুকতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে এটা অনেক বেশি শক্তিশালী, কারণ এখানেই আপনি বাইরের থেকে ভেতরে যাচ্ছেন। আর তৃতীয় স্তর মানসিক জপ, এখানে কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, শুধু মন আর নাম। এটাই আসল জপ। কিন্তু সমস্যা হলো, সবাই এখান থেকেই শুরু করতে চায় আর সবাই ব্যর্থ হয়, কারণ মন প্রস্তুত নয়, মন শক্ত নয়, মন তৈরি নয়। তাই রাম ঠাকুর সরাসরি কঠিন পথ বলেননি। তিনি বলেছেন, নাম ধরে পড়ে থাকো, মানে ধীরে ধীরে এগো, জোর করো না, নামকে কাজ করতে দাও, ধৈর্য ধরো। গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মন অস্থির, কিন্তু অভ্যাসে সেটাকে ধরা যায়, আর বৈরাগ্য দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আপনি মনকে জোর করে থামাবেন না, আপনি মনকে ধীরে ধীরে শান্ত করবেন। আর সেই শান্ত করার পদ্ধতিটাই হচ্ছে নাম। একটা জিনিস বুঝুন, আপনি যদি 108 বার মালা ঘুরিয়ে দ্রুত উঠে যান, কিছুই হবে না, কারণ আপনার মন তখনও বাইরে। বিজ্ঞান বলছে মনকে গভীর স্তরে পৌঁছতে সময় লাগে, তাকে সময় দিতে হয়। প্রথম 15 থেকে 20 মিনিট মন বিদ্রোহ করে, মন ছুটে যায়, মন ক্লান্ত করে। এই ঝড়টাকে চুপচাপ বসে বসে দেখতে হয়। মন যেখানে যাচ্ছে, আবার তাকে আস্তে আস্তে নিজের জায়গায় ফিরিয়ে আনা। বারংবার এই পদ্ধতি করতে হবে। কিন্তু আপনি যদি ক্লান্ত হই এখানে থেমে যান, তাহলে আসল জায়গায় পৌঁছতে পারবেন না। এই জায়গাটাই হচ্ছে অজপা জপ, যেখানে আপনি জপ করছেন না, জপ নিজে নিজে চলছে। এই অবস্থায় আপনি শুধু সাক্ষী, আপনি শুধু অনুভব করছেন আপনার অন্তরে জপটাকে। উপনিষদ যেটাকে বলে, 2 পাখি, একটি করছে আর একটি দেখছে। আপনি তখন ভোগী নয়, কর্তা নয়, আপনি সাক্ষী হয়ে গিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কনসেন্ট্রেশন ইজ দ্য সিক্রেট অফ অল সাকসেস। যে কোনো সফলতার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে
মনোসংযোগ অর্থাৎ মন নিয়ন্ত্রণের ওপরে। কিন্তু এই একটা মাত্র বিষয় এত গুরুত্বপূর্ণ, কিন্তু ছোটবেলা থেকে আমাদেরকে এটাই শেখানো হয় না। জপই হচ্ছে সেই কনসেন্ট্রেশনের জিম। মালা শুধু হাতের কাজ নয়, এটা কিন্তু মনকে বেঁধে রাখার উপায়। আর যদি আপনি লিখে জপ করেন, চোখ, হাত, মন সব একসাথে এখানে যুক্ত হয়, এটা সবচেয়ে শক্তিশালী। শেষে একটা প্রশ্ন, আপনি কি শুধু সংখ্যা গুনছেন নাকি সত্যি নামের মধ্যে ঢুকছেন? যদি সত্যিই পরিবর্তন চান, আজ থেকে একটা কাজ শুরু করুন। সময় ধরে জপ করুন, কমপক্ষে 20 মিনিট। একটা নির্দিষ্ট আসন রাখুন, দিনে 2 বার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট আসনে বসে কমপক্ষে 20 মিনিট এই জপের মধ্যে নিজেকে রাখুন। নাম করুন, তার সাথে মনের এই যে অস্থির ভাব সেটিকে শান্তভাবে লক্ষ্য করুন। মন যেখানে যাচ্ছে সেটা দেখুন, এবং যে মুহূর্তে মন অন্য পথে চলে যাচ্ছে তাকে বারংবার ফিরে আনুন আপনার কাঙ্ক্ষিত নামের দিকে। এটি বারংবার করতে থাকুন। সবচেয়ে বড় কথা, নামকে আপনাকে অনুভব করতে হবে, নামের অর্থটা অনুভব করতে হবে। আপনি যদি জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমানজি এই উচ্চারণটা করেন, আপনাকে এমন ভাব সেখানে আনতে হবে যেন আপনি তাদেরকে ডাকছেন, তাদেরকে সত্যিই স্মরণ করছেন। এটি কল্পনা করতে পারেন যে তাঁরা আপনার সামনেই রয়েছে, এবং এই কল্পনার সুবিধার্থে আপনারা তাদের একটি ছবি সামনে রাখতে পারেন। রেখে তার সামনে আসন পেতে বসে সেখানে আপনারা জপ করতে পারেন। এই পদ্ধতিটাকে আরও সুদৃঢ় করে নেওয়ার জন্যে, অর্থাৎ পরিবেশটাকে আধ্যাত্মিক বা আধ্যাত্মিক করে নেওয়ার জন্যে একটি মোমবাতি জ্বালাতে পারেন, আপনি একটি ধূপ জ্বালাতে পারেন। এগুলো সবই আপনার মনকে বোঝানো যে তোমাকে ঈশ্বরমুখী নামে উপস্থিত থাকতে হবে। মন পরিবেশের দাস। পরিবেশকে যদি সুন্দর করে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে মন অনেকভাবে তৈরি হয়ে যায় সেই কাজটার জন্য। সবচেয়ে বড় কথা, জোর করবেন না, নামকে আপনাকে টানতে দিন। আপনি দেখুন মনের ওঠা পড়া, তারপর আস্তে আস্তে তাকে নামের দিকে নিয়ে আসুন। এটা করতেই থাকুন, কারণ নাম আর নামই এক। আর একদিন আপনি নাম করবেন না, নাম আপনাকে ধরে রাখবে। সেই মুহূর্তেই আপনার ভেতরে আলো জ্বলবে, প্রারব্ধ তার কাজ করবে, আপনার জীবনে যা আসার তা আসবেই। কিন্তু এবার প্রশ্ন, আপনি কি আগের মতোই প্রতিক্রিয়া দেবেন নাকি নামের মাধ্যমে নিজেকে বদলাবেন? কারণ প্রারব্ধ পরিস্থিতি তৈরি করে, কিন্তু নাম আপনার চেতনাকে বদলায়। আর যখন চেতনা বদলায় তখন একই প্রারব্ধ আপনাকে ভাঙতে পারে না। তাই আজ থেকে জপ বন্ধ করবেন না, ফলের জন্য নয়, পরিবর্তনের জন্য করুন। কারণ একদিন আপনি জপ করবেন না, জপ আপনাকে ধারণ করবে। জয় রাম। আপনি কি আজ থেকেই জপ করবেন? তাহলে কমেন্ট বক্সে আমাকে এক্ষুনি লিখুন যে হ্যাঁ, আমি আজ থেকেই শুরু করলাম, এবং 7 দিন বাদে এসে আমাকে আপনার ফলাফল জানিয়ে যাবেন।